আজ কোড়াপাড়া দক্ষিণ পাড়া আম্মাজান খাদিজাতুল কোবরা মক্তবে জলসা উপলক্ষে আমরা দুই বোন একটি মোকালামা পেশ করছি। মোকালামার মূল বিষয় হলো কলেজের মেয়ে এবং মাদ্রাসার মেয়ের মধ্যে পার্থক্য। আমার নাম মোসাম্মদ জুলাইখা খাতুন ও আমার সহকর্মী মোসাম্মদ সুমাইয়া খাতুন। তাহলে শুরু করা যাক আমাদের মোকালামা। আর দেরি নয়, আমাকে এবার কলেজে যেতে হবে। আরে জুলাইখা আপু যে, আসসালামু আলাইকুম। তুমি এত সকালে কোথায় যাচ্ছ? হাতে ব্যাগ, আবার চোখে চশমা পরে। ওয়ালাইকুম আসসালাম। আর বলো না, আমি এখন টাকি কলেজে যাচ্ছি। আজ তো রবিবার, কলেজে গিয়ে আবার কি করবে? আচ্ছা সুমাইয়া, আজ কলেজ হবে না তো কি হয়েছে? আজ কলেজে আমার বন্ধু বান্ধবীরা আসবে, খুব মজা হবে। তুমি কি যাবে আমার সাথে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি মুসলিম ঘরের মেয়ে হয়ে এ কি বলছো? তুমি কি জানো না একটা মেয়েরা যদি একটা বেগানা পুরুষের সঙ্গে মেলামেশা করলে তুমি কি জানো না কত বড় গুনাহ হয় এবং আল্লাহ তাআলা এবং রাসূল তাদের প্রতি নারাজ হন? তোমাদের একটা রোগ, বন্ধুদের সঙ্গে ওঠা বসা করলে নাকি গুনাহের কাজ হয়। তা তোমাদের জন্য কি কিছু করার মতন নেই? এটা কি কোরআন হাদিস আছে? তোমাদেরও একটা দোষ, কোন শরীয়তের কথা বললে তোমরা বলো এটা কি কোরআন হাদিসে আছে। তাহলে শোনো কোরআন কি বলেছে। সূরা নূর 14 পারা 30 নম্বর আয়াত। মুমিনদের বলো তারা যেন তাদের নজর সংযত রাখে এবং তাদের যৌবনতা যেন সংরক্ষণ করে। সত্যি, তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কথাই বলে সামথিং এডুকেশন ইজ ডেঞ্জার, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তোমাদেরই তাই হয়েছে। হ্যাঁ জুলাইখা, এটা মানতে হবে। তোমার ভিতরে যে গুণগুলো আছে সেই গুণগুলো কিন্তু আমার ভিতরে নেই, আর আমার ভিতরে যে গুণগুলো আছে সেই গুণগুলো কিন্তু তোমার ভিতরে নেই। আর তুমি যা জানো সেগুলো কিন্তু আমিও জানি না, আর আমি যা জানি সেগুলো কিন্তু তুমিও জানো না। তুমি আর কি জানো একটু বলো দেখি। যেমন আল্লাহ পাক তার পাক জামানে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেমন নামাজেরও কিছু ফরজ আছে এবং উজুরও কিছু ফরজ আছে। তুমি তো খুব ভালো জানো, আর কি কি জানো একটু বলো তো। যেমন নামাজ পড়তে গেলে উজুর পবিত্রতা হাসিল করতে হয়, তেমনি উজুর ফরজ হচ্ছে 4টি। 1 হচ্ছে মুখমণ্ডল সহ ধৌত করা, আর 2 দুই হাতের কনুই সহ ধৌত করা, আর 3 মাথার 4 ভাগে 1 ভাগ মাথা মাসাহ করা, আর 4 হচ্ছে 2 পায়ে গিরা সহ ধৌত করা। এই হচ্ছে 13টি ফরজ। 1 শরীর পাক আর 2 কাপড় পাক। মনে মনে নিয়ত রাখ, তদবিরে কিয়াম কর, রুকু সেজদা শেষ, বৈঠক কর। 1 শরীর পাক 2 কাপড় পাক, এই হচ্ছে 13টি ফরজ। আচ্ছা সুমাইয়া, তুমি তো খুব ভালো জানো, আর কি কি জানো আমাকে একটু বলবে? যেমন আল্লাহ তার পাক জামানে বলেছেন সূরা আম্বিয়া সূরা আল ইমরান, তার অর্থ হচ্ছে সমস্ত কারো নাফসকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তাই তার আখিরাতের জন্য কিছু অর্থ জোগাড় করা দরকার। আমার আখিরাতের জন্য কি অর্থ জোগাড় করতে হবে? তোমার আখিরাতের জন্য সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাকা ঈমানদার হতে হবে এবং রাসূলের দেখানো পথে চলতে হবে। আচ্ছা সুমাইয়া, তুমি এসব কোথা থেকে শিখলে? কেন, আমাদের আম্মাজান খাদিজাতুল কোবরা মক্তব থেকে শিখেছি। আমিও শিখবো, আমাকে কি শেখাবে? কেন শেখাবে না, অবশ্যই শেখাবে, সময় দিলে। আমি তো কলেজে যাই। সপ্তাহে 6 দিন আখলাক পরিষ্কার রেখে কলেজে যাও। আল্লাহ পাক তার সোনার জামানে বলেছেন সেই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো।